রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে কোনো ব্যক্তি যদি শুক্রবারে আসর নামাজের পরে ৮০ বার একটি দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত যখন শুক্রবার আসর নামাজের পরে এই দুরূদখানা ৮০ বার পাঠ করে, আল্লাহ তাআলা ওই আমার উম্মত, সে পুরুষ হোক অথবা নারী হোক, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, সে জওয়ান হোক যুবতী হোক অথবা সে বৃদ্ধা হোক, যেই হোক না কেন, আমার উম্মত যদি এই দুরূদখানা আসর নামাজের পরে শুক্রবারে ৮০ বার পাঠ করে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আমরা শুক্রবার আসলে আসরের পরে খেয়ালের মধ্যে থাকি, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, বাজার করার মধ্যে ব্যস্ত থাকি, তারপর টিভি সিনেমা দেখতে আমাদের সময়কে নষ্ট করে দেই, বিভিন্ন অনর্থক কথাবার্তা বলতে বলতে সময়কে নষ্ট করে দেই, তাস্টলে যায় আমাদের সময়কে গীবত বলতে বলতে শেখায়ত করতে করতে পরনিন্দা করতে করতে সময়কে নষ্ট করে দেই। এই শুক্রবার আসর নামাজের পরে গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়টুকু আমরা হেলাই খেলাই নষ্ট করে দেই। আমরা শুক্রবারকে শুক্রবার মনে করি না, আমলি একটা সময়কে আমলি সময় হিসাবে আমরা মনে করি না। আমরা মনে করতেছি দিন আসবে, রাত আসবে, রাত আসবে, দিন আসবে, মাস আসবে, বছর আসবে, এরকমভাবে আমাদের কাছ থেকে সময় চলে যাবে আর আমরাও এরকমভাবে চলতে থাকবো। ভাই, এমন যদি চিন্তা করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। ভাই দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে রাসূল বলছেন যে আমার উম্মত যদি তার গুনাহকে মাফ করাইতে চায়, সে যেন আসরের পরে শুক্রবারে ৮০ বার এই দুরূদ খানা পাঠ করে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো যে আমরা মনে হয় আমাদের গুনাহকে মাফ করাইতে চাই না। আমরা মনে হয় সবচাইতে বুজুর্গ, সবচাইতে বড় মুফতি, সবচাইতে বড় আউলিয়া হয়ে গেছি, সবচাইতে বড় আমলরা হয়ে গেছি, যার কারণে আমাদের কোনো গুনাহ নাই, আর আমরাও কি আমাদের গুনাহকে আল্লাহর কাছ থেকে মাফ করাইতে চাই না। এটাই তো বুঝাইতে চাইতেছি আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম গুনাহগার, প্রত্যেকটা বনি আদম গুনাহ করে। জিনা, ব্যভিচারী, মিথ্যা, সুদ, ঘুষ, যে কোনো গুনাহ আমার উম্মতের মধ্য থেকে বনি আদম যারা, তারা গুনাহ করে। তবে যারা নবী রাসূল, তারা নিষ্পাপ, তারা মাসুম, তাদের দ্বারা গুনাহ হইতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ বানাইছে, তাদের গুনাহ হবেই না। কিন্তু যারা আমরা উম্মত আছি, আমাদের গুনাহ হয়, চলতে ফিরতে, কথার লাইনে চলতে, সব জায়গার মধ্যে আমাদের গুনাহ হয়, আল্লাহর নাফরমানি হয়ে থাকে। ভাই, এই জন্য আমরা মনে করতেছি আমি তো গুনাহগার না, আমি কেন জিকির আজগার করব, আমি তো গুনাহগার না, আমি কেন নামাজ আদায় করব, আমি তো গুনাহগার না, আমি কেন রোজা রাখবো। আমাদের চিন্তা চেতনা এমন। ভাই, আপনি যদি মনে করেন যে আমি আমল ছাড়াই জান্নাতে যাব, ভাই আপনাকে নিঃসন্দেহে শয়তানে ওয়াসওয়াসা দিতেছে। ভাই, আমল ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বান্দা যখন মৃত্যুবরণ করবে, দুনিয়াতে থাকা অবস্থায় আমার এই বান্দা বান্দিরা যে আমল খানা করছে, যে কাজগুলো করছে, মৃত্যুর পর তার প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকবো। এই জন্য ভাই, শুক্রবার আসর নামাজের পরের সময়টা আমাদের গনিমত মনে করা দরকার, মূল্য দেওয়ার দরকার, দাম মনে করা দরকার। আল্লাহ চাইলে এই ৮০ বছরের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিতে পারে, এবং আল্লাহ তাআলা ৮০ বছরের পরের গুনাহ মাফ করতে পারে, আগের গুনাহ মাফ করতে পারে। আল্লাহ চাইলে বান্দাকে বিনা হিসাবে মাফ করে জান্নাতের মালিকও বানিয়ে দিতে পারে। এটা সব কিছু করেনেওয়ালা আল্লাহ। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে গুনাহ করব, আমাদের অবস্থা দেখা রাসূল বলতেছেন, হে আমার উম্মত, তোমাদের সব লাইনে গুনাহ হয়ে যাইতে পারে। গুনাহকে মাফ করার জন্য আমি একটা ছোট্টখানা একটি আমল বাতলাইয়া যাই, তোমরা যদি এই আমল খানা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। এই জন্য ভাই, সময় আসবে, সময় যাবে,
আমরা পরেও ব্যবসা করতে পারবো, পরেও খাইতে পারবো, পরেও ঘুরতে পারবো, সব কিছু করতে পারবো। কারণ দুনিয়া যে সমস্ত বান্দাবান্দিরা দিনদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, এই দুনিয়া তাদের পায়ের কাছে চলে আসে, তাদের পিছনে পিছনে ঘুরে। আর যারা নামাজি না, পরহেজগার না, তাহাজ্জুদ গোজারি না, আল্লাহওয়ালা না, মুত্তাকি না, এই দুনিয়া তাদের পিছনে ঘুরবে না, বরং দুনিয়ার পিছনে এই সমস্ত নাফরমানরা ঘুরবে। আর যেই সমস্ত নাফরমানরা দুনিয়ার পিছনে ঘুরবে, তাদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। দুনিয়া শেষ মানে দুনিয়াতে এরকম ভাবে সে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবে না, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার কোনো কিছু, কোনো একটা আমল করতে পারবে না। আর আমল না করতে পারলে তার দুনিয়া তো শেষ। আর আমল না করতে পারলে সে জান্নাতেও যাইতে পারবে না, তার পরকালও শেষ। বুঝেন নাই কথা? এই জন্য ভাই, দুনিয়ার প্রেমে পড়েন না। রাসূল বলতেছেন, এই ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ামুখী হইও না, দুনিয়ার প্রেমে পড়ো না, দুনিয়ার মায়া সিনা থেকে বের করে দাও। দুনিয়ার পিছনে তোমার ঘুরতে হবে না, বরং দুনিয়া তোমার পিছনে ঘুরবে। এই জন্য ভাই, সময়কে সময় মনে করেন, সময়কে মূল্য দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো হাদিস 80 বছরে গুনাহ মাফ করে দেয়, এই আমলটা সকলকে করার মতো তৌফিক দান করুন।